হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ঠিকঠাক আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। টিনের ভিডিও সম্পর্কে বলবো এবং টিনের মায়ের ভিডিওর সম্পর্কেও বলবো। প্রথমে বলি হচ্ছে টিনের কমেন্ট বক্স। যেই কমেন্ট বক্সে আজকে রীতিমতো বাক বিতণ্ডা হয়েছে ওর বাবাকে নিয়ে। অনেকেই ভালো মুখেও জানতে চেয়েছে, কোনো ক্রিটিসাইজ নয়, কিচ্ছু নয়, ভালো মুখে জানতে চেয়েছে তোমার বাবার কেমন, কি খবর, তোমার বাবার শরীর ঠিক আছে তো, তোমার বাবাকে নিয়ে কিছু বলছো না কেন, তোমার বাবা কি সত্যিই তোমার ওপর রাগ করেছে বা তোমাদের ওপর রাগ করেছে। তো এই ধরনের প্রশ্ন ম্যাক্সিমাম মানুষ করেছে দেখলাম কমেন্ট বক্সে। আর সেগুলোর পাল্টা রিপ্লাই তো অবশ্যই টিনের দেওয়া উচিত, কিন্তু সেটা তো দেবে না। টিনের কিছু পোষ্য আছে, তারা একেবারে মানে তুই তুকারি হ্যানা ত্যানা করে একেবারে মানে বাবাকে কি দরকার, কিসে লাগবে, হ্যান ত্যান করে মানে তারা রিপ্লাই দিয়েছে। দেখো, আমরা যেটা বোঝার বুঝে গেছি। আর মনে হয় সত্যি কথা ওর বাবাকে নিয়ে বলার নতুন করে আর কিছু নেই। কারণ যেই বাড়িটায় আজকে ও গেল, মানে মামা বাড়িটায় যেখানে ও গেল, সেই মামার ছেলের যার বাচ্চা হয়েছে, মানে মামাতো বৌদির, তো সেক্ষেত্রে সেই বিয়েতে কিন্তু ওর বাবাকে আমরা লাস্ট দেখেছিলাম প্রায় 1-1.5 বছর আগের কথা। লাস্ট দেখেছিলাম যে ছেলের বিয়ে দিতে বেরিয়ে পড়লাম এরকম একটা দিয়েছিল, এবং সেখানে কিন্তু সে বিয়েতেই শুধু ছিল, বউ ভাতেও কিন্তু থাকতে পারেনি। তো সেইখানেই আমরা লাস্ট দেখেছিলাম। বাড়িতে এসছিল একবারের জন্য এবং জামা কাপড় গুছিয়ে নিয়ে বিয়ে বাড়ি গিয়েছিল। তারপর থেকে কিন্তু ওর বাবাকে সেভাবে আমরা না ব্লগ করতে দেখেছি, 1-1.5 বছর হয়ে গেছে, আর না সেভাবে ওদের বাড়িতে আসতে দেখেছি। এই যে মেয়ে অনেক মাস পর, ও বলেছে না অনেক মাস পর দিল্লি থেকে এলাম, তো মেয়ের সঙ্গেও কিন্তু দেখা করতে আসেনি। যেই ঠাম্মির সঙ্গে সংসার পাতবে বলেছিল সেই ঠাম্মি সেই মেয়ের বাড়ি দিয়ে এলো কৃষ্ণনগর না কোথায়, সেই ঠাম্মিও কিন্তু আর নাতনির সঙ্গে কোনো যোগাযোগ নেই। সেখান থেকে কিন্তু আমাদের সবার কাছে সবটা পরিষ্কার। আর ওরা নিজেরা পরিষ্কার করবে আমাদের কাছে, মানে রিপ্লাই দেবে, সেটা যে সত্যি কথা বলবে এমনটা কিন্তু নয়। কারণ ওরা মুখ খুললেই মিথ্যে কথা বলে। তাই ওদের কাছ থেকে উত্তরের আশায় যদি কেউ প্রশ্ন করো, ওর পোষ্যদের কাছ থেকে গালাগালি ছাড়া আর কিছু পাবে না। গালাগালি, তুই তুকারি, নিজেদের বাপ মাকে নিয়ে টেনে ফেলবে। তার চাইতে বরং আমরা যেটা জানি, আমরা যেটা বুঝি যে হ্যাঁ, ওদের স্বামী স্ত্রীর মধ্যে মানে অমাবস্যা এবং তার হাজব্যান্ডের মধ্যে একটা চিড় ধরেছে, মানে ফাটল ধরেছে সম্পর্কে। না, এখনও যে ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্সের পর্যায়ে সেসব বলবো না, কারণ অমাবস্যা নতুন করে আবার শাখা পলা এগুলো হাতে গলিয়েছে যবে থেকে দিল্লি গিয়েছিল আর কি। মানে ওই ননদের জায়ের ছেলের বিয়েতে গেল তবে থেকেই পড়েছে হাতে। তো সেক্ষেত্রে ডিভোর্স হয়ে গেলে আশা করি ওগুলো পড়তো না, মেয়ের মতনই থাকতো। তো নতুন করে আবার যখন কিছুদিন মানে রাগ রাগ অভিমান মান অভিমানের পর আবার যখন পড়েছে, ডিভোর্স হয়েছে সেটা নয়, কিন্তু তার বাবার মন থেকে এখনও সেই হয়তো স্ত্রী বা মেয়ে সন্তানের হয়তো দুর্ব্যবহার, সেটা তার বাবার মনে দাগ কেটে গেছে। সেই জন্য তার বাবা হয়তো আর এদের সাথে কোনো রকম যোগাযোগ রাখতে চায় না। আর সত্যি কথা, বাবার সম্বন্ধে কি উত্তর দেবে অমাবস্যাই বা কি উত্তর দেবে, আর এই মেয়েই বা কি উত্তর দেবে? তার কারণ হচ্ছে তারা খুব ভালো করে জানে যে এটা পাবলিক যেটা বুঝছে সেটাই সঠিক, সেটাই সঠিক। আর যারা ওকে সাপোর্ট করে তারাও জানে, আর সেই জন্য তারা গলা ফেলে ঝগড়া করতে আসে, মানে কমেন্টের মাধ্যমে ঝগড়া করতে আসে। এবং কেউ তো বলেই দিচ্ছে যে তোমার ঠাম্মি আর বাবার সম্পর্কে যে যাই জিজ্ঞেস করুক তুমি কিচ্ছু বলবে না, তুমি কিচ্ছু উত্তর দেবে না, টিনকে সাজেশান দিচ্ছে আর কি। তো সেক্ষেত্রে ওরাও খুব ভালো করে জানে, মানে প্রত্যেকেই খুব ভালো করে আমরা জানি যে ওদের উত্তর দেওয়ার মতো কিছু নেই। এমনটাই তিক্ত সম্পর্ক হয়েছে বাবা এবং ঠাম্মির সঙ্গে, যেখানে পাবলিককে যদি টুপিটাপ্পা দিয়ে মিথ্যে কথাও বলে সেটা পাবলিক বিশ্বাস করবে না, কারণ বিশ্বাসযোগ্য হতে হবে তো ব্যাপারটা। আজকে প্রায় 1.5 বছর মতো বাবা ঘর ছাড়া। মাঝখানে একবার অবশ্য এসছিল, মেয়ে নিয়ে এসছিল জোর করে, একবার মানে ওই বোনাস দিতে, আরেকবার মেয়ে আর মা দেখা করতে গেল, ওই পর্যন্তই। নাহলে একটা মানুষ 1.5-2 বছরেও ছুটি পাবে না, মোটামুটি 1.5 বছরের মতন, সেখানেও ছুটি পাবে না, এতটাই কাজে বিজি। একজন দেখলাম সেদিনের কমেন্টে লিখেছে, তুমি বলে দাও আমার বাবা খুব দূরে ট্রান্সফার হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো, মানে এরা সবটা জানে বলে ঢাকার জন্য একে মিথ্যে কি বলবো কথা শিখিয়ে দিয়ে যায়। কয়েকদিন আগের ভিডিওতেই একজন মানে কমেন্ট করেছিল, তো সেখানে দেখছি টিনকে বলে দিচ্ছে যে তুমি বলে দাও যে আমার বাবা, এটা বলে দিতে পারছো না যে আমার বাবা অনেক দূরে ট্রান্সফার হয়ে গেছে। তো সেক্ষেত্রে টিন হয়তো কোনো না কোনো দিন সেই রকমই কোনো যুক্তি দেবে। দেখো, যত দূরেই হোক না কেন, মানে যারা আর্মিতে রয়েছে তারাও 6 মাস ছাড়া কিন্তু বাড়ি আসে, কিন্তু সেটা বলে কতদিন?
এই না, এই যেমন অমাবস্যা বলতো বন্ধুর সময়ই নেই, বন্ধুর সময় নেই, কাজ থেকে আসার এত কাজের চাপ, যাদের স্বামীরা পুলিশে চাকরি করে তারা জানে। তখন তখন যাদের স্বামীরা, যাদের বাবারা, যাদের দাদারা পুলিশে চাকরি করেছে তারা রিপ্লাই দিয়েছে যে হ্যাঁ, যতই যা হোক সপ্তাহে একদিন হলেও তারা আসে, আর দূরে হলে 3 মাসে হলেও আসে। তো সেখানে ওই ব্যাপারটাও ধোপে টিকলো না, আর কি উত্তর দেবে? তাই যেটা আমরা ধরে নিচ্ছি বা যেটা আমরা ওয়াইটিতে যেটা মানে ঘোরাফেরা করেছে কথা, সেটাই কিন্তু ঠিক। তাই কমেন্ট বক্সে আর বাকবিতণ্ডা করে লাভ নেই। আর যারা সত্যিই ভালোবেসে ওকে জিজ্ঞেস করছে যে তোমার বাবার কি শরীর খারাপ, বাবার কথা বলছো না কেন, বা এরকম এরকম যারা ভালোবেসেই জিজ্ঞেস করছে, ওর নাম নিয়েই জিজ্ঞেস করছে, মিনা তুমি বলো, তো সেক্ষেত্রে কিছু পোষ্য আছে তারা গালিগালাজ করছে। শুধু শুধু গালিগালাজ খাওয়ার তো দরকার নেই, যেটা সত্যি আমরা সবাই জেনে গেছি। এটাই হচ্ছে টিনের কমেন্ট বক্সের ঝগড়া। মানে কমেন্ট বক্সের ঝগড়া দেখে আমি অবাক হয়ে যাই। যেই রিপ্লাইটা টিনের দেওয়ার কথা সে রিপ্লাই দিচ্ছে না, তার হয়ে অন্য কেউ রিপ্লাই দিচ্ছে। তো যাই হোক, এটা গেল একটা ব্যাপার। এবার হচ্ছে টিনের আজকের মামার বাড়ি যাওয়া। এই মামার মেয়ে, এই সরি, মামার ছেলের বিয়েটাও আমরা দেখেছিলাম, যেখানে কিনা ওর বাবা, ওই যে বললাম, ওরাও গিয়েছিল, ওর মাও গিয়েছিল, ওর মা আবার গিয়ে চলে আসলো, মেয়ে ছিল কিছুদিন। তো এরকম আমরা দেখেছি। তো সেই সেই নতুন বউয়েরই, যদিও এটা বড় বউ এ বাড়ির, তো তার ছেলে হয়েছে, সেই উপলক্ষে ওদের যাওয়া। কিন্তু গিয়ে দেখতে পেলাম না, মানে ভিডিওতে দেখতে পেলাম না যে বাচ্চাটাকে দেখলো, কারণ বাচ্চাটা আছে মামার বাড়িতে। মামার বাড়িতে বাচ্চাটা আছে, এবং তোমার ওরা সেখানে দেখতে যাবে। যতদূর সম্ভব আও ভক্তির মুখ থেকে শুনেছিলাম দুর্গাপুর ছাড়িয়ে, দুর্গাপুর ছাড়িয়ে হচ্ছে তোমার যখন বিয়ে দিতে গেছিলো আর কি, দুর্গাপুর ছাড়িয়ে বাসে গিয়েছিল, দুপুর দুপুর ওরা বাসে উঠে পড়েছিল। দুর্গাপুর ছাড়ালাম বাসে বলতে বলতে যখন আও ভক্তি যাচ্ছিল, তো তখনও আও ভক্তি কিন্তু ব্লগিং করতো, মানে খুব মানে রেগুলার না দিলেও মাঝে মাঝে ব্লগিং করতো, তারপরে আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তো সেক্ষেত্রে সে কিন্তু বলেছিল যে দুর্গাপুর ছাড়িয়ে আমরা ছাড়িয়ে গেছি, এবার তো মেয়ের বাড়ির কাছাকাছি চলেই এসেছি। তো সেক্ষেত্রে ওই লাইনেই আর কি এখন টিন যাবে আর কি, মানে ওই দিকের লাইনেই যাবে, মানে বাচ্চাটাকে দেখার জন্য। দেখো একটা কথা বলি, বাচ্চাটার যে হয়েছে মানে পিসি, মানে টিন তো অবশ্যই পিসি, কিন্তু যার আগে সূত্রে যার আলাপ অর্থাৎ অমাবস্যা, সে কিন্তু অনায়াসে তার দাদা বৌদির সঙ্গে যেতে পারতো, কারণ সে নতুন নতুন কি বলবো ঠাম্মি হয়েছে নতুন নতুন, কারণ নিজের তো নাতির কোনো খোঁজ খবর রাখে না, বাদ দাও। কিন্তু টিন আগে আগে দৌড়ে গেল কেন? কারণ কন্টেন্ট, এটাই হচ্ছে ব্যাপার। এবং অনেক দিন পর মামার বাড়ি আসলাম, আমি দেখলাম ভিডিওর লিস্ট খুলে যে মামার বাড়ির থেকে ফেরার সময় কি অসুবিধায় পড়লাম। একটা থাম্বনেল দেওয়া আছে যেটা 4 মান্থ এগো, 4 মান্থ এগো লেখা। তো যাই হোক, ওইখানে মানে ও দিল্লি নেক্সট টাইম যাওয়ার আগে মামার বাড়ি কিন্তু ঘুরে এসেছে, মানে 4-5 মাস আগের কথা। ইউটিউবে তো একটু আগিয়ে রাখে, ওই জন্য 4-5 মাস আগে মামা বাড়ি থেকে ঘুরে এসেছে, অথচ এমন টান মারছে যেন কত বছর পর যাচ্ছে। অ্যাকচুয়ালি মেয়েরা যখন বড় হয়ে যায়, বা যাদের লেখাপড়া থাকে, বা জব থাকে, বা তোমার বিয়ে হয়ে যায়, ছেলে বা মেয়ে যাই বলো না কেন, মামার বাড়ির প্রতি একটা আলাদা টান সবারই থাকে। কিন্তু যখন বড় হয়ে যায়, তখন কিন্তু মামার বাড়ির সঙ্গে যোগাযোগ থাকলেও অত মাসে 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 কেউ মামা বাড়ি যেতে পারে না। তো ও এখন বুড়ো বয়সে মামার বাড়ি যাচ্ছে, মামা মামির আদর খাচ্ছে, কারণ কথায় আছে মামার বাড়ি ভারী মজা কিল চর নাই। কিন্তু ওর কখনো মনে হয় না যে ওর বাচ্চাটা মামার বাড়ি বলে কি জিনিস তার জীবন থেকে আমি মুছে দিয়েছি, আমার শুধুমাত্র শারীরিক চাহিদার জন্য এক ফোকলু একটা হনুমানের হাত ধরে। যে মামার বাড়ি যেটা আলাদা জিনিস, আলাদা একটা জীবনে একটা পার্ট রাখে, সেটা আমি এই বুড়ো বয়সে মানে আদ্দামড়ি হয়েও সেটা ফিল করি, দুদিন ছাড়া মামার বাড়ি যাওয়ার জন্য করি। তো সেক্ষেত্রে আমার বাচ্চাটার জীবন থেকে মামাবাড়ি শব্দটাই আমি মুছে দিয়েছি, আর সেটা ওর কখনো মনে হয় টিনের? কি জানি। ও এখন আদ্দামড়ি বয়সে মামার বাড়ি যাচ্ছে, মামা মামি যা বলবে সেটাই তো করতে হবে। মানে ও বলল আমরা চেয়েছিলাম যে শিয়ালদায় মিট করব, করে একসঙ্গে বাচ্চাটাকে দেখতে যাব, যেহেতু দুর্গাপুরের দিকে আমি তোমাদেরকে বললাম। তো এক্স্যাক্ট জায়গাটা বলতে পারছি না, কারণ আউ ভক্তি যতটুকু বলেছিল তার ব্লগে সেটাই আমার মনে আছে, সেই হিসেবেই বললাম। তো সেক্ষেত্রে ও তখন বলল যে না, মামা মামি বলেছে আগে এখানে আয়, তারপরে একসাথে সবাই মিলে যাব। তো সেক্ষেত্রে সেটাই ও তখন বলল, মামা মামির কথা তো শুনতে হবে তাই না? একদম তাই। দাদার কথা শুনতে হবে, বাবার কথা, বাবা নয় সরি, মায়ের কথা শুনতে হবে, মামা মামির কথা শুনতে হবে, নয়ডার দাদা বৌদির কথা শুনতে হবে, সবাই যে যা বলবে বাধ্য মেয়ের মতো ওকে শুনতে হবে, কিন্তু উপায় নেই বলে। একটু বাসস্থান, একটু আশ্রয়, এই কারণে সবার কথা শুনে চলতে হবে। কিন্তু শ্বশুর শাশুড়ি স্বামী তাদেরকে পরোয়া না করে বেরিয়ে এসেছিল, তাদের কথা কোনোদিন শুনেছে বলে আমার মনে হয় না, বরং তারাই ওর কথা শুনতো, যেহেতু চ্যানেলটা চালাতো।
তারাই ওর কথা শুনতো। তো সেক্ষেত্রে এখন ও বাধ্য মেয়ে হয়ে গেছে, মামা মামির কথা তো শুনতে হবে, তাই না? তো যথারীতি ওর বৌদিকে নিয়ে গেছে। এখন বলতে পারবো না বৌদিকে বাপের বাড়িতে রেখে যাবে, কারণ কৃষ্ণনগরেই ওর বৌদির বাপের বাড়ি, মানে লাইফার বউয়ের বাপের বাড়িতে রেখে যাবে নাকি বৌদিকেও সঙ্গে ওই দুর্গাপুরের দিকে নিয়ে যাবে বাচ্চাটাকে দেখার জন্য, বোঝা মুশকিল। তো যথারীতি বৌদিকে নিয়ে গেছে এবং মায়ের হাতের রান্না খেয়ে বেরোলো। একটা 42-এর ট্রেন বলল ওদের হাসনাবাদ থেকে। ওর দাদা টোটোয় করে নামিয়ে দিয়ে আসলো এবং দেখলাম দুটো 100 টাকার নোট দিয়েছে ওর দাদা। সেটা ও আমাদেরকে দেখালো, বললো ও আমাদের দুজনের খাওয়ার জন্য আর টিকিট কাটার জন্য দাদা 200 টাকা দিয়েছে, দুজনের 100 100 200 আর কি, মানে ওর বৌদিকে আর হচ্ছে বোনকে, মানে টিনকে। দেখো এটা দাদা দিয়েছে মানে যে হ্যাবক কিছু তা না, দাদারা এরকম বোনদেরকে অনেক দেয়, কিন্তু কেন দিল সেটাও ভাবার কথা। যেহেতু তার বউ যাচ্ছে একটা জায়গায়, তো সেক্ষেত্রে তাকে তো কিছু টাকা দিতে হবে, হাতে তো দিতেই হবে। সেখানে বউকে দেবে আর বোনকে দেবে না, বোনও তো একদম কচি খুকি, বোনকে দেবে না, সেজন্য বোনকেও 100 টাকা ছুঁয়ে দিয়েছে। এই 100 টাকা দিয়েছে বটে, 1000 টাকা না উসুল করে নেয়, এটা একটা ব্যাপার। তো সেক্ষেত্রে দেখলাম ওর দাদা নামিয়ে দিয়ে গেল এবং তোমার নামিয়ে দিয়ে চলে গেল। ওরা টিকিট কাটলো, কেটে ট্রেনে গিয়ে বসলো। ওর দাদাকে দেখলাম স্টেশনের বাইরে থেকেই, যেখানে স্টেশন উঠবে আর কি, মানে টিকিট কাউন্টারের আগে থেকে ওদের যেখানে স্টেশন চত্বর সেখানে নামিয়ে দিয়ে টোটো ঘুরিয়ে চলে গেল। অথচ ও ট্রেনে বসে বসে বলছে আমাদের দাদা এখানে বসিয়ে দিয়ে গেল, ও তো বসিয়ে বলে, বসিয়ে দিয়ে গেল, কিন্তু এখনও ট্রেন ছাড়ছে না। মানে কোনটা সত্যি? একটু আগে যেটা বললো দাদা টাকা দিয়ে চলে গেল, তারপরে আবার বলছে ট্রেনে বসিয়ে দিয়ে গেল। ট্রেনে বসাতে গেলে ভাই স্টেশনের ভেতর ঢুকতে হবে, ট্রেনে বসিয়ে দিয়ে গেছে মানে ট্রেনের কাছাকাছি আসতে হবে, ট্রেন আসতে হবে, একদম স্টেশনে ঢুকতে হবে ভেতরে। অথচ ওর দাদাকে দেখলাম বাইরের থেকেই টোটো ঘুরিয়ে নিয়ে চলে গেল। মানে কোনটা যে সত্যি, এবার কোন দাদা ওকে বসিয়ে দিয়ে গেল সেটাও ভগবান জানে। যাই হোক, তো যথারীতি মামার বাড়ি ট্রেনে যেতে যেতে পেয়ারা খেতে খেতে এটা ওটা ক্লিপ কানের হ্যানা ত্যানা কিনতে কিনতে মামার বাড়ি পৌঁছে গেল। মামার বাড়ি কৃষ্ণনগর নেমেই হচ্ছে মোমো খাওয়া, চা খাওয়া, আর এটা কী খেলো দেখলাম সিঙ্গাড়া কেনা, মানে এইসব খেতে খেতে। একজন লিখেছে এটা পেট না পুকুর, না না পেট না পুকুর তো অবশ্যই, এবং এই পুকুরের মানে খাবারে যা যা খাবার ঢালা হচ্ছে সেই জন্য যদি ও মোটা হয় মানে হেলদি হয়ে যায়, তাতে ওর দোষ নেই। ওর হবে ওই হার্বাল লাইফ আমি ছেড়ে দিয়েছি, তাই জন্য আমি এত হেলদি হয়ে যাচ্ছি, এত খাওয়ার জন্য নয়। এই ধরনের ফাস্ট ফুড, বাইরের তেলে ভাজা, মানে ওই তো তেল, তো ওই ধরনের খাবার খেলে এমনিই মানুষের চচ্চর করে ওজন বাড়বে। তো সেটা তো ও বলেনি, ও বলেছে অনেকেই যা আমাকে অনেকে মোটা বলে, কেন বলে, কারণ হচ্ছে আমি তো হার্বাল লাইফ ছেড়ে দিয়েছি সেই জন্য। তো ওই যে বললাম, ও কখনো নিজের দোষ দেখে না, সব কিছুতেই কাউকে না কাউকে দোষারোপ করবে। মানে কিছু না কিছু, মানে ওর নিজে একদম নিট অ্যান্ড ক্লিন, ও সেটা বোঝাতে চায়। তো যথারীতি এই সমস্ত খাবার খেতে খেতে মামার বাড়ি পৌঁছে গেল এবং মামার বাড়িতে গিয়ে দেখছিলাম রাত্রেবেলা ওই বিড়ালটাকে নিয়ে খুব আদর যত্ন করছে, মানে মামার বাড়ির যে বিড়াল আছে চুন্নু মুন্নু করছে। তো ওকেই প্রশ্ন করি, ওদের বাড়িতে তো কত রকমের বিড়াল আমরা দেখেছিলাম না বছর খানেক বা বছর দেড়েক আগে, সেই বিড়ালগুলো কোথায় গেল? সব শিয়ালের পেটে। এখন কিন্তু ওদের বাড়িতে আর একটা বিড়ালও দেখি না। কি সুন্দরী, সুন্দরীর ইয়ের নাম আরও কী সব নাম টাম রেখেছিল, মানে এক এক করে দেখতাম সব উধাও হয়ে যায়। মানে ওদের তাতে কোনো হেলদোলও থাকে না, যে একটা পোষ্য উধাও হয়ে যাচ্ছে, আমাদের বাড়িতেই বাচ্চাগুলো হচ্ছে তারপরে উধাও হয়ে যাচ্ছে, ওদের কোনো হেলদোল থাকে না। অথচ মামার বাড়ির এই বিড়ালটা কিন্তু আমরা বহুবার দেখেছি, দেখো বাড়ির মধ্যে ঘরের মধ্যেই আছে, উধাও কিন্তু হয় না। এবং ওদের বাড়িতে যখন বিড়ালগুলোকে দেখতাম তখন দেখতাম সবসময় ম্যাও 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 করেই যাচ্ছে করেই যাচ্ছে। আমি এর আগেও বলেছি, ওরা খেতে বসলেই ম্যাও 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 করতো, তারপরে দেখতাম দুটো ছড়িয়ে খাবার দিয়ে যেত। এটা বহুবার বলেছি আমি অনেক আগের ভিডিওতে, যে বিড়ালগুলো কি মানে পেটে খিদে থাকে, বা বাড়ির পোষ্যকে ভাই আগে দিয়ে দে তারপরে আমরা খেতে বসি, ওই খেতে বসবো কানের সামনে ম্যাও 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 করি, ওটা কি অসহ্যকর। তো অনেকেই তখন বলতো বিড়ালদের স্বভাবই হচ্ছে ম্যাও ম্যাও করা। আরে ভাই, বিড়ালরা ম্যাও ম্যাওটা কখন করবে? সবসময় ম্যাও ম্যাও করবে? বলছে ওদের স্বভাবই হচ্ছে ওদের পেট ভরা থাকলেও ম্যাও ম্যাও করে, এরকম অনেকে বলে যেত। তো যাই হোক, এদের মামাবাড়ির বিড়ালটা বেশ দেখলাম অনেক দিন ধরে, এর আগেও যখন যতবার গেছি চুন্নু মুন্নু ওরা বলে, নামগুলো মনে আছে বলেই, তো দেখলাম ওই বললো যে বিড়ালের বাচ্চা হয়ে তার আবার নাতিপুতিও হয়ে গেছে। তার মানে বিড়ালটা কতদিনের বুঝতে পারছো? কিন্তু নিজেরা এরা বাড়িতে বিড়াল জন্ম হচ্ছে, একটা করে শিয়ালের পেটে যাচ্ছে, মানে কোনো ভ্রুক্ষেপ নেই। মানে কোনো যে বাচ্চা, সে পশুর বাচ্চাই হোক বা মানুষের বাচ্চাই হোক, কারোর প্রতি এদের কোনো দয়া মায়া নেই। যেটুকু দেখায় অন ক্যামেরা সবটা কন্টেন্টের জন্য, লেন্থ বাড়াতে হবে তো ভিডিওর, ওই জন্য।
তো যথারীতি তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়া, বৌদি আর ননদে একসঙ্গে শোবে এবং সকালবেলা হচ্ছে তোমার চলে যাবে ওই যেখানে ওর যেই বৌদির বাচ্চা হয়েছে, মামাতো বৌদির, সেইখানে ওরা যাবে, মানে দুর্গাপুরের দিকে, আমি মানে এক্স্যাক্ট জায়গাটা বলতে পারছি না, কারণ ওই দিকটা করেই যাবে ওরা, বেরোবে বাচ্চাটাকে দেখার জন্য। আচ্ছা এবারে বলি এই ভিডিওটা কতদিন আগেকার, কারণ ও বলছিল প্রথমের ভিডিও শুরুতেই সকাল সকাল উঠেছি কিন্তু ভিডিও আপলোড করতে পারছি না, 69% হয়েছে আপলোড হয়ে, আর কিছুতেই হচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেম, হ্যানা ত্যানা এগুলো বলছে। হ্যাঁ, এক এক সময় নেটওয়ার্কের প্রবলেমে এগুলো আমাদের হয়। ও তখন বলল যে না ছেড়ে দিলাম, আজকে আর ভিডিও আপলোড হবে বলে মনে হচ্ছে না, আজ আর হলেও না। এমনকি যখন ও মামার বাড়িতে গেছে, মামার বাড়িতে রাত্রেবেলা শুতে যাচ্ছে, তখনও বলছে আমার নেটওয়ার্কের প্রবলেম, আজকে যে কি হলো ছাতা বুঝতেও পারলাম না, ভিডিওও গেল না। তাহলে আমি দেখতে পাচ্ছি ওর ভিডিওর লিস্ট থেকে আর কি, দেখছি গতকালও ভিডিও দিয়েছে, মানে 1 ডে এগো, 2 ডেজ এগো, 3 ডেজ এগো, 4 ডেজ এগো, প্রতিদিনেরই কিন্তু ভিডিও আসছে, 5 ডেজ এগো, 6 ডেজ এগো, 7 ডেজ এগো, তারপরে দেখতে পাচ্ছি 9 ডেজ এগো, মানে 8 ডেজ এগো যেটা সেই হওয়ার কথা, সেই 8টা ফাঁক, মানে ও এখানে আসার পর থেকে 1 2 3 4 5 6 7 ডেজ এগো পর্যন্ত পরপর ভিডিও আছে। তাহলে এই ভিডিওটা হচ্ছে, ও বললো আমি ভিডিও দিতে পারলাম না, আজকে আপলোড হলো না, আপলোড না হলে তার ভিডিও পাবলিশ হবে না, আপলোড হলো না, তাহলে এই ভিডিওটা কত দিনের পুরনো, সেই 8 ডেজ এগো যেটা ফাঁকা পড়ে রয়েছে, 9 ডেজ তারপরেই 7 ডেজ, সেই দিনের ভিডিও, মানে 8 দিন আগেকার ভিডিও, মানে ওর ভিডিওর লিস্ট তাই বলছে, চাইলে তোমরা গিয়ে দেখে আসতে পারো, ভিডিও নয় ভিডিওর লিস্ট দেখে আসবে, মানে লেটেস্ট ভিডিওর লিস্ট দেখলেই বোঝা যাবে পরপর পরপর ওর ভিডিও আছে, মানে পাবলিশ হয়েছে, কিন্তু 7 আর 9, 8টা মাঝখানে নেই, 8 ডেজ এগোটা নেই, তাহলে এটা কি এতদিনের পুরনো ভিডিও? মানে আমি অবাক হয়ে গেলাম। তারপর তো ওই ঠাকুর দেখা, মেলা দেখা, হ্যান দেখা, ত্যান দেখা অনেক দিয়েছে। তাহলে এগুলোকে পেন্ডিংয়ে কেন রেখে দিয়েছিল? মানে পরপর তো মানুষ একদিন যায় না, ঠিক আছে, পরের দিন যাবে সেই ভিডিওটাই যাবে। তাহলে এতদিন পরে তো কই ভিডিও তো প্রতিদিনই আসছে। তো জানি না, এই ব্যাপারটা আমি বুঝতে পারলাম না ওর নেটওয়ার্কের কেমন প্রবলেম, আর নেটওয়ার্কের প্রবলেমের জন্য আদৌ ভিডিও আপলোড করতে পারলো কি পারলো না, নাকি এমনিতেই বললো, বুঝতে পারলাম না ব্যাপারটা। কারণ যদি 8 দিন আগেকার ভিডিও হয় তাহলে আর কিছু বলার নেই, তাহলে ঠিকই আছে, ও ঠিকই বলেছে 8 দিন আগেকার যদি ভিডিও হয়, কিন্তু 8 দিন আগেকার ভিডিও হয়ে আগের কন্টেন্ট আগে না এসে পরে আসবে, অথচ বাচ্চাটা 14ই ফেব্রুয়ারি হয়েছে, তাহলে কি করে হয়? তাহলে কি ওর আপলোডের ব্যাপারটাই ওর ধোঁয়াশা? বুঝতে পারলাম না, আমার ওখানটা একটু ধোঁয়াশা রয়ে গেল। তাই জন্য আমি তোমাদেরকে ঠিকঠাকভাবে ক্লিয়ারও করতে পারলাম না, কারণ বাচ্চাটা হয়েছে 14ই ফেব্রুয়ারি, আজকে 23শে ফেব্রুয়ারি, 8 দিন আগের হলে তো এমনিই মোটামুটি 8 না 2-1 দিনের মধ্যেই কি দেখতে গেছে, কি জানি, হতেও পারে, কারণ মামা মামি যখন 2-1 দিনের মধ্যেই দেখতে যাচ্ছে, হয়তো ওদের সঙ্গে ওই জন্যই যাবে, এবং আমার তো মনে হয় না যে মামা মামি ওদেরকে ডেকেছে, হয়তো ওরা নিজেরাই বলেছে তোমরা যখন দেখতে যাচ্ছ তাহলে আমিও যাব, এরম একটা ব্যাপার, আমিও যাব, মানে আমার কন্টেন্ট হবে, একটু ঘোরা হবে, মানে একই বাড়ির মধ্যে আর কি ভিডিও দেবো, সেই কাঁকড়া খাওয়া, চিংড়ি খাওয়া, আর ওই মেলা যাওয়া, হাসনাবাদ যাওয়া, তাহলে একটুখানি ঘুরে আসি, অন্যরকম ভিডিও হবে। তো সেই জন্য আমার মনে হয় বাচ্চাটা হয়েছে সেটা শোনার পরই মনে হয় ও নিজে থেকেই বলেছে যে আমিও তাহলে যাব, পুচকুটাকে দেখে আসবো, পুচকু পুচকু, কারণ অনেকে আবার সিম্প্যাথি দেখাবে, আহা হা আয় আয় আয়, তোর তো ছেলেটা তুই দেখতে পাস না, বুকে জড়াতে পারিস না, ওরা কেড়ে রেখে দিয়েছে, ওরা দিচ্ছে না, তো পরের বাচ্চা দেখে একটু সন্তুষ্ট পাবে আর কি, মন সন্তুষ্ট করবে। তো যাই হোক, এই আপলোডের ব্যাপারটা আমার একটু ধোঁয়াশা রইলো, যেহেতু বললো আপলোড দেওয়া গেল না আজকে, অথচ বিগত 7 দিনেও আপলোড দিয়েছে, তার আগের সপ্তাহে 8 ডেজ যেটা, সেটা কেন সেই দিকটা মিস গেছে, তাহলে সেই দিনের ভিডিওই কি আজকের এই ভিডিওটা? আমি বুঝতে পারছি না, আমার কাছে ধোঁয়াশা রয়ে গেল। এবারে হচ্ছে ওর দাদার ওর হাতে টাকা দেওয়া, এটা দেওয়া ওটা দেওয়া, খুব বুনু 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 করা, অনেকেই বলেছে যে, আমার কমেন্ট বক্সেই বলেছে যে হ্যাঁ ওর মনে হচ্ছে কোনো কন্ট্রাক্টে এসছে, যে বাড়িটা প্লাস্টার করে দেবে বা কোনো কোথাও কোনো রিপেয়ার করবে, তো সেই জন্যই হয়তো বুনুকে এত হাত করছে, বা বুনুকে মানে সাদরে গ্রহণ করা যাকে বলে সেটা করেছে, কারণ আমরা অতীতে দেখিনি, ওই জন্যই বললাম। তো কমেন্ট করেছে, আমারও সেটাই মনে হয়েছে, কারণ সেদিনও বলল যে বাড়িতে কাজ হবে, বাড়িতে কাজ হবে, কি কাজ হবে এখন বলবো না, বাড়িতে কিছু জিনিস আসবে, কাজ হবে, তোমাদেরকে পরে বলবো। তো কিছু জিনিস হয়তো সিমেন্ট বালি এ সমস্ত আর কি, কিছু জিনিস আসবে, জিনিস সরাতে হবে, তারপরে প্লাইউডও আনবো, খাটটাও পাততে হবে। তো যথারীতি জানি না ওই দোতলার ওপরে ও ঘর করবে কি না, বা হতে মানে যেটুকু ঘর ওদের রয়েছে, একতলা দোতলা আর কি, দোতলাটা প্লাস্টার হবে কি না, হয়তো মেয়েই সব খরচা করে দেবে হয়তো, আর সেই জন্যেই হয়তো মা, বৌদি, দাদার এত ওর সঙ্গে, মানে কি বলবো,
তেল লাগানো যাকে বলে, সেরকমও হতে পারে। কোনো চুক্তি বা কোনো কন্ট্রাক্টে হয়তো ওকে এখানে ঠাঁই দিয়েছে বা এরকমইটাই হবে। কেননা ওর সঙ্গে ওর মা বৌদিও স্বার্থে মেশে, ওর দাদাও স্বার্থে মেশে। তো দাদা ইদানিং খুব বুনু বুনু করছে দেখেই অবাক লাগলো। ওই কালকে বলছিল আমার দাদা ভাই, আমার দাদা ভাই। তারপরে আজকে দেখলাম হাতে টাকা দিল। বাবা, জীবনে দেখিনি। আগে দেখেছি যে যখন কোথাও গেছে মেলা ঠেলা এখানে ওখানে, একটা মন্দিরে প্রণামী দেবে, সেটাও মানে বোনের কাছ থেকে হাত পাচ্ছে, বোনের পার্স থেকে প্রণামীর টাকা খুচরো পয়সা বের করে দিচ্ছে। তো সেইখানে দাদা এখন উল্টে টাকা দিচ্ছে, আর সেটা দেখে একটুখানি সন্দেহই লাগছে। যাই হোক, সন্দেহ বলতে এটাই যে দাদা এখন বোনকে তেল লাগাচ্ছে, কারণ বোনের ঝেড়ে বাড়িটাকে হয়তো করে নিতে হবে, এটা হচ্ছে ব্যাপার। এবার এটা অবশ্যই অনুমান, এটা আমাদের জানা নেই। কারণ অনুমান কেন বলছি, টিন বলেছে বাড়িতে কিছু কাজ হবে, আর এটা আমরা শুনেছি ওর ভিডিও থেকেই। আর আমরা যেটা হয়তো গেস করছি সেটা হতেও পারে, হয়তো বাড়ি ও টাকা দিয়ে হয়তো ঠিকঠাক করে দেবে। আমার মনে হয় করা উচিত, কারণ ও তো বাড়ির মেয়ে, অনেকদিন ধরেই দাঁত বের করা ঘর রয়েছে। যেখানে ও ফোকলা, দুদিনের প্রেমিক, দুদিনের বিয়ে খেলা, তার বাড়িটা একদম নতুন করে ফেলেছে, সেখানে ওর বাবার বাড়ি, বাপের বাড়ি, সেটা মনে হয় করা উচিত। যদি ওর সামর্থ্যের মধ্যে কুলোয়, যদি ওর সামর্থ্যে কুলায়, কখনোই চাপটাপ দিয়ে নয়, লোন করে নয়। যদি ওর মনে হয় যে হ্যাঁ আমার সেভিংস আছে, সেখান থেকে এত টাকা খরচ করলে আমার বাড়িটা নতুনের মতো হয়ে যাবে, তাহলে আমার মনে হয় একটা মেয়ে হিসেবে অবশ্যই দায়িত্ব। কেন ছেলের তো ওই ছিরি, ওই মানে কি বলবো, ওই টোটো চালিয়ে ওই মুদিখানাটা, মাছটা, মাংসটাই আনতে পারবে। তো আমার মনে হয় করা উচিত মেয়ে হিসেবে, এবং সেটা করিয়ে নেওয়ার জন্যই হয়তো মা বৌদি আর দাদার হয়তো এত তেল লাগানো মেয়েকে। আর মেয়েও ভাবলো ঠিক আছে, আমি যদি করে দিতে পারি তাহলে আমাকেও একটুখানি আশ্রয় টাশ্রয় দেবে, ভালো ব্যবহার করবে। দেখাই যাক পরবর্তীকালে কি হয়। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আরও একটা কথা, অমাবস্যা লিখেছে দই কাঁকড়া কেমন, খাবে নাকি বন্ধুরা, এরকম একটা লিখেছে। তো একজন ওখানে দেখলাম কমেন্ট করেছে যে বন্ধুর আমাদের নাম করে বন্ধুকেই কি ডাকছো তুমি, এরকম একজন লিখেছে। তো সেখানে কিছু বলার নেই। তো ও রান্নাটার পুরো রেসিপিটাও দেখায়নি, অথচ বলছে দই কাঁকড়া তোমরা কেমন খেলে বলো, ভিডিওতে বলছে ওরা তো ভালো খেয়েছে, তোমরা কেমন খেলে বলো। কি বোকা বোকা প্রশ্ন। যদি রেসিপিটাও দেখাতো তাহলে না বলতে পারতো দই কাঁকড়াটা রান্না কেমন হয়েছে, রেসিপিটা কেমন লাগলো সেটা জানিও। না পুরো রেসিপি দেখিয়েছে, না কিছু দেখিয়েছে, অথচ বলছে দই কাঁকড়া কেমন খেলে বলো। তো একটু বোকা বোকা লাগলো আর কি। অ্যাকচুয়ালি ওদের এখন চিংড়ি কাঁকড়াই কন্টেন্ট, মা এবং মেয়ের। মানে এমন আদিখেলাপানা করছে, আমার কাছে একটা আদিক্ষেতামেই মনে হচ্ছে, যেন জিন্দেগিতে চিংড়ি খায়নি, কাঁকড়া খায়নি। মানে দুজনের ভিডিওতে চিংড়ি কাঁকড়া দেখতে দেখতে না আমার চোখটা মানে পাওয়ার বেড়ে গেল। আরও একটা কথা, টিন বলছিল না যে পাওয়ার বেড়ে গেছে, চোখে চশমা পড়তে হচ্ছে, চোখে ব্যথা করছে, হ্যান ত্যান বলছিল। অথচ রাস্তায় বেরোলে রোদে বেরোচ্ছে, জার্নি করছে, চশমা পড়ছে না। মামা বাড়িতে গিয়ে চশমাটা গলিয়ে ফেলেছে, কারণ ওর রাস্তায় নাকি চশমা পড়তে ভালো লাগে না। আচ্ছা, রাস্তায় চশমা পরলে খুব বয়স্ক বয়স্ক লাগবে নাকি, ছেলেরা তাকাবে না? মানে ওই নাকের ডগায় চশমা পরলে পরে বেশ একটু আরও ভারভাত্তিক লাগবে, একটু বয়স্ক বয়স্ক লাগবে। চশমা পরলে এমনি দেখবে একটুখানি লেডি লেডি লাগে। তো ও তো নিজে মহিলা এখনো হয়নি, মেয়ে আছে। তো চশমা পরলে মেয়ে থেকে মহিলা হয়ে যাবে, ওই জন্য কি চশমাটা রাস্তায় পড়েনি? মানে আমার কষ্ট হচ্ছে, আমার চোখে ব্যথা করছে, আমার রোদে কষ্ট হচ্ছে, তারপরেও আমি চশমা পরবো না? চশমাটা কি জাস্ট শো, মানে সাজার জিনিস? মানে আমার সিঁদুরটা ওর কাছে যেমন মেকআপের জিনিস, তো ওই মেকআপের মতনই কি চশমাটা? তা তো নয়। তাহলে কষ্ট সত্ত্বেও ও রাস্তায় চশমা পরবে না? ও, তাহলে লোকে ভাবে ও বাবা লেডি, মহিলা যাচ্ছে না, ওই জন্য আর কি। তো যাই হোক, ওর ব্যাপার সবাই জানে, সবটাই আজগুবি ব্যাপার। যেটা নয় সেটাই ও হয় করবে, আর যেটা হয় সেটাকে ও না করবে, এরকম একটা ব্যাপার। অনেকে সাজেশন দিয়েছে ঘুরে আসো, ছেলেকে দেখে আসো, কাছাকাছি যাচ্ছ, মামাবাড়ির কাছাকাছি যাচ্ছ, এখান যাচ্ছ, তাদের দেখে আসো। এরকম কাছাকাছি ও বহুবার গেছে, নাচতে নাচতে বিয়েতে মজা করতে গেছে, বহুবার গেছে। ছেলের কাছে ওর যাওয়ার এতটুকুও মতি নেই, আর ওই মতি ওকে কেউ ফেরাতেও পারবে না। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা হাইপ করে দিও। টাটা, শুভরাত্রি।